সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিদেশ যারা আসবেন নতুন অবস্থাতে, যারা বাংলাদেশ থেকে বিদেশ আসতে চান, তাদেরকে কিছু গাইডলাইন দেব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রথমত যে আমরা যারা বিদেশ চলে আসি, তারা অনেকে দালালের মাধ্যমে আসি, অনেকে এজেন্সির মাধ্যমে আসি, অনেকেই স্কেল মানে যে কাজ আমি যে কাজে আসছি সেই কাজও জানি না আমরা চলে আসি। আসার পরে আমরা বিপদে পড়ি। আসলে এমনটি হয় কেন? কারণ আমাদেরকে প্রথমত আসতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল যে পর্যায়ক্রমে প্রথম অবস্থাতে যা করতে হবে তা আমরা যে কাজের উপরে আসবো সেই কাজটি যাচাই বাছাই করে নেওয়া এবং সেই কাজটা কি আদৌ আমি পারি, আমি কি পারবো আসার পরে এইগুলা জেনে বুঝে তথ্য নিয়ে তারপরে আসা। আসলে আমরা হুটহাট করে চলে আসি। আসার পরে যে আমরা এখানে বিপদে পড়ি। মাসের পর মাস আমরা বসে থাকি রুমের মধ্যে। মাসের পর মাস আমরা বেতন পাই না। মাসের পর মাস কাজ পাই না। অনেকে যে এক কাজের কথা বলে নিয়ে আসে এবং অন্য কাজ ধরায় দেয় বা অন্য কাজ দিয়ে দেয়। এগুলা কেন হয়? আসলেও এখন করতে হবে আপনাকে সবকিছু আমি বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমত আপনাকে যেই কাজের উপরে আসবেন, কফি শপ বলেন, রেস্টুরেন্ট বলেন, হোটেলের কাজে বলেন, আ গাড়ির ড্রাইভিংয়ের কাজে বলেন, যেই কোনো কাজে। আপনি যখন আসবেন, দোকানের কাজে বলেন, মার্কেটের কাজে বলেন, হ্যাঁ? যেই কোনো কাজে আসবেন, মসজিদের ক্লিনারের কাজে বলেন, যেই কোনো কাজে আসবেন, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনি দালাল ধরবেন না। দালাল থেকে বিরত থাকবেন। দালাল প্রতারক। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি যদি দালাল দেখে তাহলে যে তারা হয়তো আমাকে খারাপ ভাববে যে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। হ্যাঁ, দালাল ধরবেন না। আমি সোজা কথা বলি, দালাল ছাড়া আপনারা কীভাবে আসবেন? আপনারা সরাসরি রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন। রিক্রুটিং এজেন্সি বলতে গেলে যেগুলো লাইসেন্স প্রাপ্ত এজেন্সি আছে, যাদের রি আ রিভিউ ভালো, যে আ যারা গ্রাহক আছে, আগে যারা গেছে তাদের কাছ থেকে জানবেন যে তারা কি যে কাজে কথা বলে গেছে সেই কাজ পাইছে কিনা, রিভিউ ভালো। ওই সকল এজেন্সির কাছে, রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন। সেটা ঢাকাতে অবস্থিত আছে, বিভিন্ন শাখায় অবস্থিত। যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনি যেই কাজে আসবেন সেই কাজের উপরে তাদেরকে জিজ্ঞেস করবেন বা ভিসা আছে কিনা, আমি ওই কাজে আসতে চাই, ইন্টারভিউ চলে কিনা, আমি পরীক্ষা দিয়ে যাব বা আমার এডুকেটেড সার্টিফিকেট আছে, আমার পড়াশোনার সার্টিফিকেট আছে, আমি এই কাজটা পারি, আমি এই কাজটা জানি, আমি এই কাজের উপর যাব। তারপরে তারা আপনাকে ওই ভিসাটুকু দিবে। দেওয়ার পরে তারপরে আপনারা যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানি এখন গুগলে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় যে কোম্পানির নাম যে সব কিছু ভিডিও সহ সব কিছু পাওয়া যায়। এখন দুনিয়াটা হাতের মুঠোয়। আপনি চাইলে সব কিছু ইজিতে পেয়ে যাবেন তথ্যগুলা। তো আপনার কোম্পানির নামটা আপনি গুগলে বা ইউটিউবে বা ফেসবুকে যে কোনো একটা সাইটে আপনি পাবেন। তো ওইখানে তথ্যটা জেনে নেবেন যে আপনার কোম্পানি আদৌ ঠিক আছে কিনা, সব কিছু দেখবেন, ভিডিও-টিডিও দেখে যাচাই বাছাই করে দেন তারপরে আসবেন। আসার পূর্বে অবশ্যই টাকা, বিদেশ আসতে এত টাকা লাগে না। আমাদের দেশে যেরকম ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে মানুষ বিদেশ আসে, হ্যাঁ? এত টাকা লাগে না বিদেশ আসতে। আমি নিজেও এসেছি, আ করোনা ভাইরাসের সময় আমি এসেছি ৳১,৮০,০০০ দিয়ে। তো চিন্তা করুন, ৳১,৮০,০০০ দিয়ে আসছি, কীভাবে আসছি? আমি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দেওয়ার পরে ওইখান থেকে আমাকে এজেন্সি আমাকে সিলেক্ট করে দেন আমাকে, আমি আসি বিদেশে। আপনারাও ঠিক তেমনভাবেই আসবেন। তেমনভাবে না আসলেও ডাইরেক্ট দালাল ছাড়া এজেন্সির কাছে যাবেন। এজেন্সির কাছে গিয়ে আপনি যেই কাজে আসবেন বা যেই কাজ পারেন, সেই কাজের উপরে আসবেন। তাহলে আপনারা এখানেও দাম পাবেন, ইজ্জত পাবেন, টাকা কামাইতে পারবেন এবং আপনারা সব কিছু ইজি হয়ে যাবে তখন। আর যারা না বুঝে, যারা কাজ পারেন না, একটু হলেও কাজ শিখে আসবেন। ধরেন বাংলাদেশে অনেক কাজ আছে। একটু হলেও ওইখানে কাজ শিখবেন, ১ মাস ২ মাস ট্রেনিং করবেন, দেন ওই কাজের উপরে আসবেন। ওই কাজের ভিসা দিয়ে আসবেন। এটা একটি পারফেক্ট সাজেশন। এই কাজগুলা করবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাহলে যে ক্লিয়ার করে আমি বুঝাই দিয়েছি আপনাদেরকে। আ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট কিরকম কি জানতে চান কমেন্টে জানাবেন। আমি আপনাকে সেই টপিকে ভিডিও করে দেব এবং লাইক করবেন আর সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।